আচ্ছা কামাল ভাই, আমরা বলছিলাম শুরুতেই যে আসলে একই চরিত্র আমরা দেখতে পাচ্ছি, যদিও এখনো সেই পর্যায়ে আন্দোলন আমরা দেখছি না, কিন্তু তার মধ্যেও যেসব বিষয়গুলো ঘটছে, যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হচ্ছে, 16টি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে, লাইভ লোকেশন যারা আন্দোলনকারী আছে তাদের লাইভ লোকেশন চাওয়া হচ্ছে, এক তরুণীকে থাপ্পড় মারা হয়েছে, তাকে সেই পুলিশ কর্মকর্তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, একই বিষয়। আসলে আপনার কাছে কি মনে হয়, এটা কি কতটুকু টলতে পারে বা নাড়া দিতে পারে মনে হয়? নাড়া তো এর মধ্যে অবশ্যই দিয়ে ফেলেছে, আর নাড়া দিয়েছে আমাদের কথা বলতে হচ্ছে। আবার ভারত এমন এক শক্তি, শুধু একটা দেশ না, একটা শক্তির নামও ভারত। তারাও উপলব্ধি করছে যে সিআইএ তাদেরকে নিয়ে ভিন্ন কিছু ভাবছে, তার মানে নাড়া পড়েছে। আর কপি পেস্ট প্রশ্নে আমি বলি এই কারণে, স্লোগানগুলো ইংরেজিগুলো কিন্তু একই উচ্চারণ, হিন্দিতে আর বাংলায় যেগুলো হচ্ছে কাছাকাছি বাংলাদেশের মতোই। আবার রাজপথের যে অবস্থান, যেই ভাবভঙ্গি, এগুলো একই রকম। আবার একটু আমাদের মনে রাখা দরকার আছে, হয়তো খুব ম্যাটার করে না, বাংলাদেশে যিনি এই পরিস্থিতির শিকার হয়েছেন তিনিও ভারতে আছেন, এটা মনে রাখার দরকার আছে। অনেক কিছু ম্যাটার না করলেও তিনি একটা সাবজেক্ট। আবার নেপাল, শ্রীলঙ্কা, ওখানেও কিন্তু এই ধরনের প্রায় কাছাকাছি কাণ্ডকীর্তি ঘটেছে। তো এরকম একটা অবস্থায় আমাদের জন্য ভাবনার যেমন বিষয় আছে, খুব পর্যবেক্ষণেরও বিষয় আছে। আমাদের এখানেও দেখেন 17-18-তে শুরু হলো কিন্তু নিরাপদ সড়ক চাই দিয়ে, পরবর্তীতে এটা ধাপে ধাপে শিক্ষা আন্দোলনে গেল। এই শিক্ষা আন্দোলনটাই কিন্তু পরবর্তীতে সরকার পতন আন্দোলন। ভারতেও একই শিক্ষা। তো তখন কিন্তু আমাদের এখানে মাঝে মধ্যে হয়তো শাহজাহান খান সাবজেক্ট হয়ে যেতেন যখন নিরাপদ সড়কটাই হতো। যখন অন্য কোনো গালিগালাজ বা তাচ্ছিল্যের বিষয় আসতো, তখন ওবায়দুল কাদের অথবা হাসান মাহমুদ সাবজেক্ট হতেন আধা বেলা, পরের বেলায় কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী। এই গত কয়েকদিন আগে দেখেন, যখন শিক্ষা নিয়ে প্রশ্নপত্র নিয়ে শুরু হলো, শিক্ষামন্ত্রী সাবজেক্ট ছিলেন বড় জোর 1.5 দিন, আমি যদি ভুল না করে থাকি। তারপরে 3 দিনে কিন্তু সরাসরি টার্গেট প্রধানমন্ত্রী। এখনকার যে শিক্ষার্থীরা, তারা শিক্ষামন্ত্রী নিয়ে কিছুক্ষণ ব্যঙ্গ করছে, ট্রল করছে, ফিনিশিংয়ে গিয়ে প্রধানমন্ত্রীকে একটা হিট করছে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এটা খুব খেয়াল করবার মতো বিষয়। ওখানেও ধর্মেন্দ্রবাবু কিন্তু এখন আর খুব সাবজেক্টের মধ্যে থাকছেন না, ওনাকে চলে যায় মোদির কাছে। অতএব আবহাওয়াটা বা বাতাসটা কিন্তু অনেকটা কাছাকাছি। আর ভারতের প্রশ্নে এই কথা সত্য যে তারা নিজেরা সমস্যায় পড়ে না, কিন্তু সমস্যা তৈরি করে দেয় আশপাশে, এবং কখনো কখনো তারা সমস্যা রপ্তানি করে। বাংলাদেশে অবিরাম করেছে, বিভিন্ন সময়ে নেপালে করেছে, শ্রীলঙ্কায় করেছে। এখন তারা কিন্তু যেসব বুদ্ধি অন্যদেরকে দিত, ওইসব বুদ্ধিতে নিজেরাও কিন্তু ঘায়েল হতে শুরু করেছে। অতএব আন্দোলনটা কোন পর্যায়ে যাবে সেটা হয়তো আরও অপেক্ষা করতে হবে, কিন্তু বর্তমান যে পর্যায়টা, এই পর্যায়টা আমাদের চেয়ে খুব ভালো কিছু কিন্তু মনে করা যাচ্ছে না। বা নেপাল শ্রীলঙ্কার চেয়ে, নেপাল শ্রীলঙ্কায় পতন হয়ে গেছে আর ভারতে হয়নি, তার মানে তফাৎ বিশাল, এটা মনে করা যায় না। অর্থাৎ ভারতকেও এখন ভাবতে হচ্ছে, বাংলাদেশকেও কিন্তু মাঝে মধ্যে ভয় পেতে হচ্ছে যে এসব আন্দোলনের নেপথ্য থেকে বাংলাদেশেরও কোনো উস্কানি আছে কিনা, ভাবতে হয়। এটাই বিশ্ব বাস্তবতা। কারণ এই আমরা যেটা গ্লোবালাইজেশন বলি, বিশ্বায়ন বলি, এখানে এখন আর একত্ববাদের খুব একটা অবস্থা নাই, যে আমি সব বুঝি, আমি সব পারি। অর্থাৎ এই যে আমিত্ব আর আমিত্ব, এখন রুগান্ডা উগান্ডাও নিজেদেরকে কিছু একটা মনে করে, ভূমিকা রাখে তো যতটুকু পারে। তো ওই রকম অবস্থায় ভারতের এখনও বাংলাদেশের জন্য, ভারত যেরকম প্রাসঙ্গিক, তারা কি এই সুযোগে বাংলাদেশের সাথে সম্পর্কটা উন্নয়ন করবে কিনা? আমি তো উন্নয়ন বলছি দ্বিতীয় ধাপ, আসলে যে স্বাভাবিক করবে কিনা। উন্নয়ন তো আরও পরের ব্যাপার। যেগুলো মাঝে মধ্যে যে 2-1টা সেশন করেন, সীমান্ত দিয়ে হেঁটে চলে আসেন, আতিথেয়তা দেন, আতিথেয়তা নেন, এগুলো আসলে এক ধরনের ডামি শো। অন্তত তারা স্বাভাবিক করবে কিনা সমস্যাটা, পরিস্থিতিটা বাংলাদেশের সাথে। কারণ বাংলাদেশ গত কয়েক মাসে কিন্তু আমরা অভ্যন্তরীণ রাজনীতিতে যত সমালোচনাই করে থাকি, ইউনূস সরকার থেকে যেটা শুরু হয়েছে এটার ফলো আপ এখনও আছে, যে ভারতের সাথে মোটামুটি চাণক্য না পারুক, অন্তত একটু মুন্সিয়ানা কিন্তু বাংলাদেশ দেখাচ্ছে বিভিন্ন পয়েন্টসের উপরে।
তো এরকম একটা অবস্থায় অভ্যন্তরীণভাবে আমাদের ভাবনার বিষয় আছে, ভারতের নিজস্ব ভাবনার বিষয় আছে, আবার প্রতিবেশী হওয়ার কারণে অগ্রাহ্য করার সুযোগ থাকে না। আমাদের কিছু হলে এই বাতাস যেমন ওখানে যাবে, ওখানে কিছু হলে ওটার বাতাস আমাদের এইদিকে আসবে। তার উপর খুব সাম্প্রতিক সময়ে তিস্তা আবার প্রাসঙ্গিক, পানি তো সারাক্ষণে প্রাসঙ্গিক, সম্প্রতি আরও বেশি প্রাসঙ্গিক। এরকম একটা অবস্থায় আমার মনে হয় দুদেশ নিজেদের সমস্যা নিয়ে বসতে পারে। রুগীরা একসাথে বসলে সমস্যা হয় না, রুগীরা শেয়ার করতে পারে। সবসময় ডাক্তারের সাথে বসতে হবে তা নয়, রুগীও কথা বলতে পারে যে কার অভিজ্ঞতা কীরকম, কে কীরকম বেদনা বোধ করে। এরকম একটা জায়গা থেকে আমি একটু হলেও ইতিবাচকভাবে দেখব যে অন্তত সোজা বাংলা কথায় দুষ্টামিটা একটু কমিয়ে একটা সহাবস্থান তৈরি করা যায় কিনা, এই নিয়ে ভাবনার কথা বলছি।